Dear learners, we back again with another good question. So আজকে এসএসসি পরীক্ষার্থীর জন্য আমরা টেক কোয়েশ্চেনের একটি গুড কোয়েশ্চেন অ্যানালাইজ করব। So let's start with us. So টেক কোয়েশ্চেন করতে গেলে যে দুটো জিনিস আমাদেরকে প্রথমত মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট and then verb. সো এখানে সাবজেক্টটা নাউন ফর্ম থাকুক প্রোনাউন ফর্ম থাকুক আমাদেরকে টেক কোয়েশ্চেনে অবশ্যই সাবজেক্টটাকে প্রোনাউন ফর্মে আমাদেরকে ব্যবহার করতে হবে। দেন ভার্ব যাই থাকুক না কেন সেটা প্রিন্সিপাল ভার্ব থাকুক বা অক্সিলারি থাকুক সেটাকে আমরা অক্সিলারি ফর্ম নিতে হবে। এবং লাস্ট এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমাদের যদি সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের টেক কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে, যদি সেন্টেন্সটা আমাদের নেগেটিভে থাকে তাহলে আমাদের টেক কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভে করতে হবে। থার্ড পয়েন্ট, এবং সর্বশেষে আমাদেরকে টেক কোয়েশ্চেনে অ্যাড করে দিতে হবে কোয়েশ্চেন মার্ক। তো চলেন আমরা প্রথম কোয়েশ্চেনটা অ্যানালাইজ করি। তো এখানে আমাদের এই যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার একটি নাউন। সো আমাদেরকে এই নাউনটার একটা প্রোনাউন লাগবে। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, এটা প্রোনাউন হতে পারে ইট, যেটা একটা ব্যক্তি না। এখন আমরা কি করব, প্রথমত আমাদের যে স্ট্রাকচারটা টেক কোয়েশ্চেনে তা হচ্ছে প্রথমে ভার্ব, দেন সাবজেক্ট এন্ড দেন কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা ইজ নেব as the structure. Then যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, there is no negative sign, তাহলে আমরা এটার সাথে নট যুক্ত করে দেব isn't। এবং টেক কোয়েশ্চেনে অল দ্য টাইম যে অক্সিলারি ভার্বের পাশে যে নটটা হবে সেটা অবশ্যই তার সংক্ষিপ্ত রূপে হবে, এবং সাবজেক্টের প্রোনাউন হবে ইট। তাহলে আমাদের টেক কোয়েশ্চেনটা দাঁড়ালো isn't it। 2 নম্বরটা যদি দেখাই তাহলে এভরিবডি এবং বিলিভ। সো বিলিভ এখানে একটা প্রিন্সিপাল ভার্ব, তো মেইন ভার্ব। সো এখানে এটা একটা অক্সিলারি ভার্ব লাগবে। সো এটা অক্সিলারি ভার্ব হতে পারে ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এটা অক্সিলারি হতে পারে ডাজ। কিন্তু আমাদের ডে কেন হলো, এভরিবডি একটা এভরিবডির পরিবর্তে অল দ্য টাইম দে হয়, এভরিবডি, নোবডি, সামবডি, অল, এগুলোর পরিবর্তে সবসময় প্রোনাউন দে হয়। কিসের ক্ষেত্রে? টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে। সেহেতু দে এর সাথে ডাজ কখনো রিকোয়ার করে না, সাবজেক্টগুলো এগ্রিমেন্ট হয় না, কারণ হচ্ছে দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এন্ড ডাজ হচ্ছে থার্ড পারসন, ডাজ হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভাবের সাথে প্লুরাল নাউন কখনো যায় না। সেক্ষেত্রে আমরা এখানে এই ডে এর জন্য আমরা এখানে ডো ব্যবহার করব, ডো ডে। আরো ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ সাইন নাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে নেগেটিভ যোগ করে দিতে হবে, ডোন্ট ডু দে এন্ড দেন টেক কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট আছে, তো এখানে নেগেটিভ সাইন আছে, বিষয়টা মাথায় রাখতে হবে। এন্ড দেন অল। সো অল এর পরিবর্তে আমরা একটু আগে যে রুলটা পড়ে আসছিলাম যে সামবডি, এনিবডি, নোবডি, অল, এগুলো থাকলে টেক কোয়েশ্চেনে তার প্রোনাউন হিসেবে দে বসে, তাহলে আমরা দে দিব। এর আগে কান্ট আছে, সো কান্টের ক্যান হবে, তার নট বাদ যাবে। এন্ড দেন অল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অল এর পরিবর্তে আমরা দে লিখতে পারি, অ্যাকর্ডিং টু রুল ক্যান দে, ক্যান দে। আচ্ছা, আমরা যদি 4 নম্বর কোশ্চেনটার দিকে তাকাই, ইটস নট আ পার্ট অফ দ্য সেন্টেন্স। সো আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এন্ড দ্য প্রিমিস এখানে হচ্ছে প্লুরাল, সো থার্ড পারসন প্লুরাল দে আর। তো এটা থার্ড পারসন প্লুরালের জন্য এটা আমরা প্রোনাউন লিখতে পারি দে, এখানে আর আছে। সো এখানে যদি আমরা লোকেট করি, সো এখানে লোকেট করলে আমরা একটা জিনিস পাই, এখানে কোনো নেগেটিভ সাইন নাই, নেগেটিভ সাইন নাই। তো সেক্ষেত্রে আমরা কি দেবো, এখানে আর দিব। ও সরি, হ্যাজ মাই মিস্টেক, এখানে নাম্বার নেগেটিভ সাইন আছে, নাম্বার নেগেটিভ সাইন থাকার কারণে এখানে কি হবে না, নট হবে না। সো আর সো আমরা যদি ফাইনাল কোয়েশ্চেনটার দিকে তাকাই
we should, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, দ্যাট ইজ আ মডেল অক্সিলারি, তাহলে আমরা শুড লিখব। তারপর দেখবো যে আমরা সেন্টেন্স অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ। আমাদের সেন্টেন্স অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ সাইড নাই, সেজন্য আমরা এখানে নট দিয়ে দিব। ওকে ফাইন। সো আমাদের এখানে উই আছে, উই থাকলে আমাদের প্রোনাউন উই হবে, সাবজেক্ট হিসেবে উই বসবে। So here is our solution. Thanks for watching us.